একটু যদি দেখায় যে সামনের দিকে বুক পেতেছে গুলি কর, এরকম স্লোগান নিয়ে তারা কিন্তু যাচ্ছে। এটি কিন্তু পুলিশের সামনে যাচ্ছে। আমরা একটু দেখছি যে পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে অলরেডি, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি এবং তা ভেঙে ব্যারিকেড ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আমরা একটু সামনের দিকে যদি যাই, তাদের যে আজকের কর্মসূচি যে মার্চ ফর জাস্টিস, সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের জন্য তারা চেষ্টা চালাচ্ছে, তারপরেও কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু চলে যাচ্ছে। তাদের যে কর্মসূচি পালন শুরু হয়ে গেছে, মাঠডাং এবং যে আন্দোলনের মাঠডাং সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু তেমনটি দেখছি। তেমনটি যে বিষয়টি বলছিলাম যে ঠাকুরগাঁয়ের যে শিক্ষার্থীরা রয়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যারা মাঠে নেমেছে, তারা কিন্তু এরই মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শহরে প্রবেশ করার চেষ্টা করছেন। অর্থাৎ তাদের যে কর্মসূচি সেটি হলো মার্চ ফর জাস্টিস। সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের জন্য তারা কিন্তু এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে টাঙ্গন ব্রিজ এলাকা থেকে একভূত হয়ে তারা কোর্ট চত্বরের দিকে যাচ্ছে এবং তাদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু তুলছেন, এটিও আমরা দেখছি। এখানে তো যেটি বলছিলাম যে পুলিশের কড়া পহরায় এই যে আন্দোলনকারী শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং ঠাকুরগাঁয়ের যে আদালত চত্বর, সেই আদালত চত্বরে যাওয়ার যে অভিমুখী সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এরই মধ্যে পুলিশের যে ব্যারিকেড ছিল ঠাকুরগাঁও আর্ট গ্যালারি এলাকায়, সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগুচ্ছে শহরের চৌরাস্তার দিকে। আমরা লক্ষ্য করছি যে তাদের যেই কর্মসূচি সেই কর্মসূচি পালনের জন্য তারা মুহুর্মুহু স্লোগান তুলছেন এবং 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এই বিক্ষোভ পদযাত্রা যেটি বলে, যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করছেন। তাদের যে মুহুর্মুহু স্লোগান, তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং তাদের যে কর্মসূচি পালনের চেষ্টা সেই চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। আমরা তেমনটি দেখছি। আমরা দেখছি যে সামনে এবং পিছনের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির পরেও তাদের যে ব্যারিকেড ছিল আর্ট গ্যালারি এলাকায়, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা মিছিলটি নিয়ে শহরের যে চৌরাস্তা অর্থাৎ যেই সড়ক সেই সড়কের দিকে যাচ্ছে এবং কোর্ট চত্বরে তারা অবস্থান নেবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন আন্দোলনকারীরা। বের হয়ে গেল। আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে দাবিগুলো 9 দফা দাবি, সেই 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আর্ট গ্যালারি এলাকা থেকে অর্থাৎ 71-এর অপরাজয় চত্বর থেকে তারা ঠাকুরগাঁও শহরের চৌরাস্তার অভিমুখে তারা রওনা দিয়েছে এবং তাদের যে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের তারা চেষ্টা করছে। পাশাপাশি এটি আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত ছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল। তাদের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শহরের চৌরাস্তার দিকে যাচ্ছে, এমনটি আমরা লক্ষ্য করছি। আমরা যদি শহরের চৌরাস্তার দিকে একটু দেখাই, সেদিকে কিন্তু একদম পুরো ব্যারিকেড দেওয়া আছে। আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা পুরো ব্যারিকেড দিয়ে রেখেছে যেন কোনোভাবেই আদালত চত্বরে তারা প্রবেশ করতে না পারে। তাদের যে আজকের কর্মসূচি যে মার্চ ফর জাস্টিস, সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং এরই মধ্যে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু চৌরাস্তার দিকে আসছে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি। সামনের দিকে যদি একটু দেখাই, ছবি ধরো এখান থেকে। একদম পুলিশের খুব কাছাকাছি, অর্থাৎ ব্যারিকেডের যদি একটু দেখাই সেই দিকে আমরা দেখছি যে পুলিশের একদম পুরো কড়াকড়ি অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর পুরো কড়াকড়ি অবস্থা এবং সেই জায়গাটি থেকে তারা যেতে না দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পুলিশ ব্যারিকেডের সামনে এরই মধ্যে এসেছেন এবং তারা কিন্তু
এই আন্দোলন কর্মসূচি যেটি মার্চ ফর জাস্টিস সেটি নিয়ে যাওয়ার জন্য তারা ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তার কাছাকাছি এসেছেন। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে আবারও। তো এই জায়গায় অবস্থান নিচ্ছে এবং তাদের যে 9 দফা দাবি বাস্তবায়ন সেই দাবিগুলোর কথা তুলে ধরছেন। কি বলতেছে যে বিষয়টি আমরা দেখাচ্ছিলাম যে আর্ট গ্যালারি চত্বর থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা চৌরাস্তায় এসেছে, অর্থাৎ আদালত চত্বর, সেই আদালত চত্বরের সামনে অবস্থান করছে। তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা জানান দিচ্ছেন এবং এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুই পাশেই, অর্থাৎ যেই সড়কের দুই পাশে সেই সড়কের দুই পাশে কিন্তু পুলিশের অবস্থানের কারণে তারা আর চৌরাস্তার দিকে যেতে পারছে না, এমনটি কিন্তু আমরা দেখছি। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে ছাত্রদের যে 9 দফা দাবি সেই 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মসূচিটি সুষ্ঠুভাবে পালন করার জন্য তারা কিন্তু তাদের যেই আন্দোলন কর্মসূচি মার্চ ফর জাস্টিস সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচির পালনের জন্য তারা চৌরাস্তার যে আদালত প্রাঙ্গণ চত্বর রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছিল। এরই মধ্যে আর্ট গ্যালারি চত্বর এলাকায় যেখানে ব্যারিকেড দিয়ে তারা আমরা দেখছি যে ব্যারিকেড ভেঙে তারা যাওয়ার চেষ্টা করছে, আমরা তেমনটি কিন্তু দেখছি। একটু যদি ছবিতে দেখায় যে ব্যারিকেড ভেঙে তারা যাওয়ার চেষ্টা করছে, এখানে পুলিশের কড়া নিরাপত্তার কারণে তারা কিন্তু এই জায়গাটিতেই অবস্থান করছে, এটি কিন্তু আমরা দেখছি। যে বিষয়টি বলছিলাম যে পুলিশের অতিরিক্ত কড়া নিরাপত্তার কারণে এখনো পর্যন্ত ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা আমরা দেখছি যে তাদের যে 9 দফা দাবি সেই 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা মুহু স্লোগান তুলছেন এবং তাদের যে আজকের কর্মসূচি মার্চ ফর জাস্টিস সেটি পালনের জন্য কোর্ট চত্বরে যাওয়ার চেষ্টা করছেন। এতে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে এবং কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সে কারণে তারা এই জায়গাটিতে আটকে দিয়েছে শিক্ষার্থীদের। আমরা একটু সড়কের দুই পাশে যদি দেখাই যে দুই পাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পাশে কিন্তু উৎসুক জনতা তারাও কিন্তু রয়েছে এবং তাদের যে কর্মসূচি শিক্ষার্থীদের সেই শিক্ষার্থীদের কর্মসূচি তাকিয়ে দেখছেন এবং পাশাপাশি পুলিশ সদস্যরা বা আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বরতরা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে কোনোভাবেই যেন আদালত চত্বরে তারা যেতে না পারে এবং কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় সেই লক্ষ্যে তারা কাজ করছেন। হ্যাঁ ঠিক আছে, উপরে কর। মাথাটা যেন না আসে, ওই দিক যেন আসে, এইভাবে খাড়া করে। এই রে তোর মাথাটা আসে কেন? লঙ্কর ছবি নিয়ে নে, ধরে থাক, এদিক নে। আমরা যে বিষয়টি বলছিলাম যে আজকের যে কর্মসূচি শিক্ষার্থীদের সেটি হলো মার্চ ফর জাস্টিস, অর্থাৎ আদালত চত্বরে তাদের যে অবস্থান নেওয়ার বিষয়টি ছিল। আর সে কারণে ঠাকুরগাঁও জেলা শহরের যেই 71-এর অপরাজয় রয়েছে সেই এলাকায় তারা অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে আমরা যেটি লক্ষ্য করি যে পুলিশের ব্যারিকেডে তারা কিন্তু সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে, পরবর্তীতে সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু চৌরাস্তায় আসার চেষ্টা করে। এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের এই যে আমরা একটু দেখাই যে
জেলা দায়রা জজ আদালতের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন এবং কোনোভাবেই শিক্ষার্থীরা যেন সেই আদালত চত্বরে যেতে না পারে সে কারণে তারা এখানে ব্যারিকেড দিয়েছেন, আর সেই ব্যারিকেডের সামনেই অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তাদের যে মুহুর্মুহু স্লোগান এবং তাদের যে দাবি, সেই দাবিগুলো 9 দফা দাবি এবং 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবেই তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো পালনের জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরা একটু দেখছি যে পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে অলরেডি, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি এবং তা ভেঙে ব্যারিকেড ভেঙে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। আমরা একটু সামনের দিকে যদি যাই যে সামনের দিকেও পুলিশের যে কঠোর নিরাপত্তা, সেই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। তারপরেও কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু চলে যাচ্ছে। তাদের যে কর্মসূচি পালন শুরু হয়ে গেছে, মাঠডাং এবং যে আন্দোলনের মাঠডাং সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু তেমনটি দেখছি পুলিশের যেই মাঠডাঙ্গের চিত্র সেটি কিন্তু লক্ষ্য করছি, তুমি আমার সাথে থাকি, সেটি কিন্তু লক্ষ্য করছি এবং পাশাপাশি যে আদালত চত্বরে যাওয়ার চেষ্টা সেটি কিন্তু এরই মধ্যে আমরা বলতে পারি যে তারা যেতে পারেনি, তারা পিছু টেনেছে এবং পুলিশের পক্ষ থেকে একদম কড়া নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছিল। আমরা পুরো বিষয়টি, আজকের যে পুরো বিষয়, সেই পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এবং চেষ্টা করব সর্বোপরি বিষয় যে কোনো রকম কোনো বিশৃঙ্খলা ঘটছে কি না সেটি দেখানোর, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আইনশৃঙ্খলার ঠিক রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। তারপরেও শিক্ষার্থীরা চেষ্টা করছিল যে সেই ব্যারিকেড ভেঙে কোর্ট চত্বরে যাওয়ার জন্য, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। দুই পাশে কিন্তু থমথমে অবস্থা। এটি হলো ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকা। একটু যদি সামনে দেখায় যে এটি হলো জেলা দায়রা জজ আদালতের যে মূল ফটক ঠাকুরগাঁও, সেটি মূল ফটক এবং পাশাপাশি এটি হচ্ছে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ শিক্ষার্থীরা তারা কিন্তু কয়েকজন শিক্ষার্থী সেদিকে যেতে পেরেছে ব্যারিকেড ভেঙে। আর পাশাপাশি যে পুলিশের যেই অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু এখনও পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। আমরা দেখছি যে তারা শান্তিপূর্ণ পরিবেশে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালনের জন্য তারা কথা বলছেন। এমন এটি বলছিলাম যে ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি, যে সকাল থেকে শিক্ষার্থীরা 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শহরের যে 71-এর অপরাজয় রয়েছে, সেই 71-এর অপরাজয়ের দিকে কিন্তু তারা একীভূত হয়। পরবর্তীতে যেই পুলিশের এই পাশে একটু যদি দেখায় যে সামনের দিকে বুক পেতেছে গুলি কর, এরকম স্লোগান নিয়ে তারা কিন্তু যাচ্ছে, এটি কিন্তু পুলিশের সামনে যাচ্ছে। এই যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি চালানোর জন্য তাদের যে বিষয় রয়েছে সেটি কিন্তু একদম পুরো রকমই তারা বুক চেঁচিয়ে সড়কে অবস্থান করছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি।